শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার অজুহাতে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছে সরকার। তার দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী জনগণের সামনে তুলে ধরছে। জনরোষে পড়ার ভয়ে দেশে কারফিউ দিয়ে সরকার ক্ষমতা ধরে রেখেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে মানুষ। এ থেকে দ্রুত মুক্তির জন্য রাজনৈতিক সমাধান জরুরি। এদিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় তদন্তের আগেই বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে আপনি করেননি, আপনি বিএনপিকে দোষারোপ করছেন। সরকার থেকে বক্তৃতা দিচ্ছে, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বক্তৃতা দিচ্ছে, একই অবস্থা। এটা পারে না আইনশৃঙ্খলা বাহিনী, তারা তাদের তদন্তের দায়িত্ব তাদের। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটা হত্যাকাণ্ডের জন্য, তো তারা আবার নিজেরাই আবার সরকার আর তারা একসুর হয়ে গেছে। বিএনপি লোক সরকার কাছে একটা ভীষণ ভীতি। এই ভীতির পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু অন্যায়ভাবে মিথ্যাভাবে বিএনপিকে দোষারোপ করে, ব্যান্ড করে যে কোনো ইস্যুতে, এবং আপনার গ্রেপ্তার চেষ্টা করে দমন করার জন্য। অন্যদিকে শনিবার দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র জনতার পাশে নারী সমাজ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।